এই মুহূর্তে আমি এই কঠিন বৃষ্টির মাঝখান দিয়ে কার্ডিফ বে ট্রেলস ওয়াক এটার মধ্যে হেঁটে যাচ্ছি। আমার এই সাইডে হচ্ছে কার্ডিফ বে, আর এই সাইডে হচ্ছে সমুদ্র বলতে ব্রিস্টল চ্যানেল এবং এরপরে আটলান্টিক মহাসাগর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি হচ্ছে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে, এবং আজকে আমি একদিনের জন্য এখানে ঘুরতে আসছি সাথে আমার কিছু ফ্রেন্ডদের নিয়ে। আমি বর্তমানে আছি হচ্ছে কার্ডিফের সিটি সেন্টারটাতে, যেখানে আমরা মাত্র এন্ট্রি নিব। আর এখন যদি ওয়েদারের কথা বলি, খুব বাজে, সারাদিন আজকে বৃষ্টি। মানে আমি যখনই কোথাও ঘুরতে যাই, হোক যেটা দেশে হোক বা বিদেশে, বৃষ্টি থাকবেই। মানে আমি প্লাস বৃষ্টি, এটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন। আমি এখন হচ্ছে কার্ডিফের সিটি সেন্টার দিয়ে হাঁটতেছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমার পেছনে হচ্ছে সেই বিখ্যাত কার্ডিফ মার্কেট, যেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1886 সালে, এবং এই মার্কেটটার ভিতরে আমরা এখন এক্সপ্লোর করব যে কী ধরনের দোকানপাট আছে। কার্ডিফ ক্যাসেল, যেটা হচ্ছে কার্ডিফের বলা যে একেবারে মিডল অবস্থিত। এই কার্ডিফ ক্যাসেলটা সর্বপ্রথম 2000 বছর আগে নির্মিত হয়েছিল। মূলত রোমানরা এখানে ফোর্ট বানাইছিল। মানে আমি যেই জায়গাটা দাঁড়ায় আছি, প্রায় 2000 বছরও এখানে কেউ দাঁড়ায় ছিল। বাট পার্থক্যটা হচ্ছে আমি জাস্ট একটা উইন্ডপ্রুফ জ্যাকেট পরে আছি, আর ওরা হচ্ছে আর্মর এবং হাতে সোর্ড নিয়ে দাঁড়ায় ছিল। কার্ডিফ ক্যাসেলের যে মেন ফোর্টটা আছে, সেটাতে এন্ট্রি নিতে হলে টিকিট লাগবে, যেটার প্রাইস হচ্ছে 16 পাউন্ড। আর যদি গাইড নিতে হয় তাহলে 4.5 এক্সট্রা। তো যার কারণে আমরা এটার মধ্যে এন্ট্রিটা নিতেছি না, মানে মেন যে ফোর্টটা আছে সেটা ভিজিট করে দেখাচ্ছি না, কারণ আমাদের এই ট্রাভেল হচ্ছে বাজেটের। আমরা এর মধ্যে এত টাকা খরচ করার ইচ্ছা নাই। তো যার কারণে বাইরেতে যতটুকু সম্ভব ঘুরে এখন চলে যাচ্ছি। আমার সামনে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট সিটি প্যারিশ চার্চ, যে বিশাল বড় নামটা নিয়ে চার্চটা আছে, বাট চার্চটা তো বিশাল না। আমার পিছনে আছে হচ্ছে পিয়ার হেড ওয়েলস পার্লামেন্ট, আর ঠিক একটু পাশেই হচ্ছে অরিজিনাল ওয়েলস পার্লামেন্ট। আমরা এই গরিবের কার্জন হল যেটা আছে পিয়ার হেড ওয়েলস পার্লামেন্ট, সেটাতে এখন এন্ট্রি নিব। আমাদের এখানে ঢোকার পারমিশন দিয়েছে। আর ছোটোখাটো একটা পার্লামেন্ট হল যেমন দেখতেছেন। এখানে আই থিঙ্ক সিনেটররা ভাষণ দেয়, যদি আজকে কেউ নাই। এখন আসি হচ্ছে কার্ডিফ বে, যেটা হচ্ছে কার্ডিফের সি সাইড এরিয়া। একটা সময় এটা বিশাল কয়লা পোর্ট ছিল, লাইক এখান থেকে কয়লা সারা বিশ্বে সাপ্লাই করা হতো এই পোর্ট ধরে। আর এখন একটা মডার্ন এরিয়া, অনেক রেস্টুরেন্ট, ক্যাফে, তাছাড়া মিউজিক ভেন্যু, এসব কিছুর কম্বিনেশনে এরিয়াটা। আমার পিছনে খুব সুন্দর একটা এরিয়া কার্ডিফ বে, কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারের কারণে কোনো কিছু সুন্দর লাগতেছে না। লাইক যদি আমি চশমা খুলে দেখি, শুধু দেখতেছি ক্লাউডি এবং রেইনি ওয়েদার একটা অ্যাটমসফিয়ার। এই বৃষ্টির মধ্যে ভিজা, মানে অবস্থা পুরো টয়টম্বুর। তা আমরা কার্ডিফ বে ধরে হাঁটতেছি, ওদিকে সামনে সমুদ্র আছে, সমুদ্র দেখার লাগা। একটা অবস্থা দেখলে আপনার অবস্থা, আমরা ঘোরার কত শখ, মানে শখ নি খালি আলট্রা প্রো ম্যাক্স। লাইক অবস্থা যদি চাই, কি প্রতিকূল পরিবেশে আছি আমরা, যে পরিবেশে কীভাবে সার্ভাইভ করতে হয় আমাদের থেকে শিখবেন। চশমা জামা দেখতেছেন, এটা পুরোপুরি ভেজে। আমি খালি দেখতেছি হালকা কুয়াশা পানির মধ্য দিয়ে, আর আমার ক্যামেরা থেকে শুরু করে ব্যাগ, জামা কাপড় সব কিছু ভিজে গেছে। সো এখান থেকে ট্রেল একদমই হাঁটতেছি, যে আমার বন্ধুরা হচ্ছে সামনে আছে তিনজনের অবস্থাও ভিজা। যেমনটা দেখলেন, সারাদিন ভিজে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, যার কারণে এরপর আর কোনো ভিডিও শ্যুটও করি নাই। তো বিকালবেলা এই সিটি সেন্টারে আসছিলাম, দেন সন্ধ্যায় একটা মসজিদে নামাজ পড়ে ইফতার করে আবার সিটি সেন্টারে ব্যাক করছি। আর ভিজে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। ইভেন আমার ওয়াটারপ্রুফ জ্যাকেট থাকা সত্ত্বেও প্যান্ট পুরোপুরি ভিজে গেছিলো, যার কারণে আবার এখান থেকে একটা প্যান্ট কিনে দেন আমি আবার নতুন করে প্যান্ট চেঞ্জ করছি। সো এখন এই কিছুটা সিটি সেন্টারে ঘুরে দেন আমাদের বাস আছে 8টার দিকে, তখন আমরা আবার লন্ডনে ব্যাক করব। সো এই পর্যন্তই।